বাবা, ওই দেখো মা। মুনা, ভাইয়া তুমি এসব কি বলতেছো? এটা ভাবি কেন হতে যাবে? আরে ভাবি তো মেবি কোন একটা ছেলের সাথে চলে গেছে, তুমি কি ভুলে গেছো? তুই একটু দাঁড়া, আমি আসছি। আরে ভাইয়া, বাবা, হ্যাঁ আসতেছি। আরে কিছুক্ষণ লাগবে। এই পাগলি, এই, ছাড় ছাড়। আরে আইতেছি, কোস না পাগলি। ওঠো। কি ব্যাপার, পাগলির প্রতি এত মায়া কিসের? কি বলেন ভাই? ও পাগল মানে? আর কোয়েন না ভাই, এই পাগলিটা না জ্বালাই মারতেছে। আজকে 3 মাস ধরে এই এলাকায় মানে কোত্থেকে যাইছে কেউ কইতে পারে না। ওরে কিছু জিগাইলেই কয় আমার স্বামী আইবো, আমারে নিয়ে যাবো, আমার স্বামী আইবো, আমারে নিয়ে যাবো। 3 মাস হইতাছে, ওর লাগে কেউ আয় না, কেউ একটা খোঁজ খবরে নেয় না। আর জানেন তো ভাই, পাগলিটা দেখলে না মাঝে মধ্যে মায়াও লাগে। এত কম বয়সে একটা মাইয়া পাগলি হইয়া রাস্তার ভিতর ঘুরতাছে। কোন তো আর পরিবারের লোকজন কি বাইর করে দিছে না কি হয়েছে কিছুই জানি না। ওরে যদি কই যে কি হয়েছে, কয় আমার স্বামী আইবো। আমার মনে হয় কি জানেন ভাই, মাথায় না খুব ভালো একটা আঘাত পাইছে, নাহলে এত কম বয়সী মাইয়া পাগলা হয়ে রাস্তায় ঘোরার কথা না। নদী, এগুলো কি দেখতেছি আমি? তুই না বলছিলি তোর ভাবি কোন একটা ছেলের সঙ্গে পরকিয়া করে? তোর কথায় বিশ্বাস করে তো আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, তাই না? আজকে আমি এগুলো কি দেখতেছি? যাও, বেরো যাও আমার বাসা থেকে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পিঠ পিছে আমাকে ধোকা দিচ্ছিলে। হ্যাঁ, আমি বাসায় না থাকলে বাসায় অন্য একজন পরপুরুষ ঢুকে ফুর্তি করতে তুমি এত বড় সাহস তোমার? সাজিদ, তুমি আমার কথা একটাবার বিশ্বাস করো। তুমি তুমি যা শুনছো সব মিথ্যা। আমি কোনো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াই নেই। তোমার বোন কেন মিথ্যা কথা বলতেছে আমি বুঝতেছি না। আমার কথাটা একটাবার বিশ্বাস করো। এই খবরদার, আমার বোনের নামের একটা উল্টাপাল্টা কথা বলবে না। আমার বোনকে আমি বেশ ভালো মতোই চিনি, ও কখনোই আমার কাছে মিথ্যা বলবে না। খবরদার, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। হ্যাঁ ভাইয়া, তুমি জানো তোমার অ্যাবসেন্সে ভাবি না একটা ছেলেকে নিয়ে না বেডরুমে থাকতো, আর আমি সেটা নিজের চোখে দেখে ফেলছিলাম। তারপর আমি ভাবিকে সতর্ক করছিলাম যে ভাবি তুমি এসব করো না, আমার ভাইকে ঠকায়ও না, কিন্তু ভাবি আমার একটা কথাও শুনে নাই। তাই আমি বাধ্য হয়ে তোমাকে বলেই দিলাম। খবরদার নদী, প্লিজ। তুমি একটা মেয়ে মানুষে কিভাবে আর একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে ভাবে কথা বলতে পারো? আর সাজিদ, তুমি না আমাকে বুঝো, আমাকে চিনো, আমাকে তো তুমি ভালোবেসে বিয়ে করছো, তাই না? বিশ্বাস করো আমি কোনো ছেলের সাথে সম্পর্ক তো দূরের কথা, আমি কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলি না। আমার কথাটা একটাবার বিশ্বাস করো। চুপ! তোমার মতো চরিত্রহীন মেয়ের কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আর তোমার সঙ্গে তো আর সংসার করবোই না। তোমাকে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিভোর্স দিলাম। যাও, বেরো বেরো বাসা থেকে, যাও বেরো। কত বড় স্পর্ধা! আয় চল। ভাইয়া, তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? আমি এসব ব্যাপারে কিছু জানি না তো। তুমি তো জানোই ভাবি একটা ছেলের সাথে চলে গেছিল পরকিয়া করে। আমার মনে হয় কি জানো, এই ছেলেটা না ভাবিকে ধোকা দিছে, এই জন্য শোকে না ভাবি পাগল হয়ে গেছে। তোকে আমি শেষবারের মতো বলছি, নদী, সত্যি নাকি বল। আমার জামাই আসবে, আমার জামাই আমার নিতে আসবে। আমি তো কোনো অন্যায় কিছু করি নাই। আমার জামা আমার নিতে আসবে, আমি জানি আমার জামা আমার নিতে আসবে। আমি তো আমার জামাইকে অনেক ভালোবাসি, আমার জামাই নিতে আসবে আমারে। এই শুনছো তোমরা, আমার জামাই কিন্তু নিতে আসবে। তোমরা কেউ বিশ্বাস করো না, আমার জামাইরে আমি অনেক ভালোবাসি, বুঝছো? আমার জামাই ঠিক একদিন নিতে আসবে, তারপর আমি এরকম করবো না, তোমাকে ওরা কেউ ডিস্টার্ব করবো না, বুঝছো? ও বুঝতে পারছি, তার মানে পাগলির পরিবারের লোকজন আপনারা। এই ভাই, বাসায় ঠিক মতো বাইন্দা রাখতে পারেন না, আর এইরকম রাস্তায় যে 3 মাস ধরে ঘুরতেছে, আপনারা কি খোঁজ খবর রাখেন না? যত সব দেখেন, আপনাকে ও পরিবারের সমস্যা বাসায় নিয়ে যায়, পরিবার ঠিক করেন। আইসে মানে লোকজনের কোনো হুঁশ জ্ঞান বলতে কিছু নাই। নদী, তুই যদি এখন আমাকে সত্যিটা না বলিস, খোদার কসম আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। সত্যিটা বল, কি হয়েছিল? আসলে ভাইয়া, আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করতাম। ওই ছেলেটার সাথে মাঝে মাঝে দেখাও করতে যাইতাম। তো ভাবি না এটা জেনে গেছিল। ভাবি আমাকে অনেক কিছু বলতো সেটা ভালো নাই, এগুলো না আমার একদম ভালো লাগতো না। এমনকি ভাবি আমাকে এটাও বলছিল, আমি যদি ছেলেটাকে ছেড়ে না দেই তাহলে ভাবি সবকিছু তোমাকে বলে দিবে। তাই আমি জেদের বসে এইসব করছি ভাইয়া।
প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ কর, তোর জন্য আজকে ওর এই অবস্থা। মানুষটার দিকে একবার তাকিয়ে দেখ, রাস্তায় কিভাবে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, রাস্তা থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমারই চোখের সামনে ও আমাকে চিনতে পর্যন্ত পারছে না। কেন করলি নদী তুই এটা? ও তোর ভাবি, আমি তোর ভাই, আমার ওয়াইফ ছিল। তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চাইতি, তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাইতি। এই জিনিসটা ও তোকে মানা করেছিল বিধায় তুই আমার কাছে ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছিলি। আমার সাজানো গোছানো একটা সংসার, আমার ছোট্ট বাচ্চা একটা মেয়ে, তোর কথায় আমি ওকে বাসা থেকে বের করে দিছিলাম। আর আজকে দেখ, তুই মানুষের দিকে একটাবার তাকিয়ে দেখ, রাস্তার পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ধরনের কতগুলো মানুষ ওকে কত ধরনের কথা শোনায়। সবকিছুর জন্য দায়ী আমি। আসলে আসলে আমারই ভুল ছিল মুনা। আমি 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 সাজিদ, তোমার হাজবেন্ড। তুমি চিনতে পারছো না? মুনা, একটু মনে করার চেষ্টা করো, আমি তোমার সেই হাজবেন্ড যার জন্য তুমি এখানে অপেক্ষা করছিলা। এই, আপনি আমার কাছে আছেন না? আমার জামাই শুনলে আমার আর অনেক বকবো। আমার জামাইরা আমি অনেক ভালোবাসি। আমার জামাই আমার নিতে হইব তো, আপনি দূর সরুন। আমি আমি কি করে ওরা বিশ্বাস করাই? আরে বাবা, আমি তোমার হাজবেন্ড। আমি চলে আসছি পুরো, আর কোনো চিন্তা নাই। আমি তোমার ট্রিটমেন্ট করাবো, তোমাকে সুস্থ করে তুলবো। চলো আমার সাথে, চলো।